গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা সকালেই স্টার্ট করছি হচ্ছে, তো এই যে চা করছি হচ্ছে, আমার জন্যই করছি হচ্ছে, কারণ হচ্ছে আমিই খাবো, খাওয়ার আর কেউ নেই সেরকম। আর তারপর হচ্ছে ব্যাপার যে একটু চা আমি সকালে, এখন তো লিকার চা খাই, আর যেদিন মনে হয় যে একটু ফ্রি, টেনশন ফ্রি, তারপরে হচ্ছে মাইন্ডটাকে একটু ভালো রাখার জন্য 1 কাপ না 8 কাপ চা হলেও হয় আর কি, দুধ দিয়ে। তো কারা কারা ভালোবাসো দুধ দিয়ে চা খেতে অবশ্যই বলবে। আমি কিন্তু ভালোবাসি, কিন্তু নিজেকে কেয়ার করে তারপর হচ্ছে খাই। যেদিন সকালে খাই সেদিন বিকালে খাই না, বা 2 দিন 4 দিন পর পর খাই। মানে এটা আমার মানে খেতেই হবে সেটা, সেরকম কিছু আর কি না। তো এই যে চাটা, চা দেখলে তো অবশ্য মনেই হয় যে খেয়ে নিই। আর এই যে এদিকে ব্রেকফাস্ট হচ্ছে আলুর পরোটা। ব্রেকফাস্ট বলতে এটাই হবে বাবনের লাঞ্চ, ওকে দিয়ে পাঠাবো অফিসের জন্য, প্লাস রাজকে টিফিনে এটাই দেবো, খেয়েও যাবে। তো সকালের যে তাড়াতাড়ির মধ্যে কাজ থাকে যে কিছু বলার নেই, সকাল হয়ে গেলেই ঘুরঘুর ঘুরঘুর কাজ, এই তাড়াতাড়ির মধ্যে করতে হবে, টিফিন দিতে হবে, অফিসের জন্য দিতে হবে। আর এই যে আমার লঙ্কাগুলো সব পেকে গেছে, তো ভাবলাম একটা আজ তুলে নিই, অনেকদিন থেকে দেখছি এরপর বাঁদরে না খেয়ে দেয়, তাই আর কি একটা তুলে নিলাম। তুলে দেখবো যে ঝাল না কীরকম। এখনও আর একটু বড় হতো, বাট এটা পেকে গেছে বলে আমি উঠিয়ে নিলাম, যে পড়ে না যায় বা কেউ খেয়ে নেয়। তারপর আর ক্লিপটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, এতটাই কাজ ছিল, মানে কি বলবো। তারপর হচ্ছে আজকে অনেক দিন কি হয় না, মানুষের একটু না চেঞ্জ করতে হয় ইয়েটা। তো আমাদের অনেক দিন থেকে একই রকম খাবার খাওয়া হচ্ছিল, তো মানে কেমন একটা লাগছিল। আর তারপর বামুনের শরীর খারাপের পর থেকে কিছু সেরকম হয়নি, আর ওরও মানে একই রকম সেদ্ধ সেদ্ধ জিনিস খেয়ে মানে মুখের মধ্যে কোনো টেস্ট নেই। তাই আর কি ভাবলাম একটু এটা বানা যাক পাতলা পাতলা করে। তো আলু দিয়ে মাংসের ঝোল করেছি হচ্ছে, আর এদিকে রাজের জন্য পনির করেছি, কারণ ও মাংস খায় না আর কি, তো ওর জন্য পনির করে দিয়েছি। আর এই যে তার সাথে ভাত। তো আজকে সিম্পল লাঞ্চটা আমাদের তো খুব ভালো লাগলো। তোমাদের এরকম লাঞ্চ ভালো লাগে কি না অবশ্যই জানাবে। আর হচ্ছে মানে কি আমাদের বাঙালিদের এটা হলে আর কিছু লাগে না, মানে খুব প্রিয় বলা যায়, বা খুব মানে আমাদের ইয়ে। কিন্তু একটু একটু করে না এটাও কম হয়ে যাচ্ছে, কারণ আমার ছেলে খায় না। ছেলে খায় না বলে আমাদেরও আর অতটা ইচ্ছা হয় না, আমরা অনেকটাই কম করে দিয়েছি। পনির, শাক সবজি এইসব বেশি খাচ্ছি, আর এই সব জিনিসকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি হচ্ছে, কারণ যতটা না খাওয়া যায় ততটাই কিন্তু ভালো শরীরের পক্ষে। তো এই যে লুকটা দেখো কেমন লাগছে, মনে হচ্ছে না যে মানে হাতের কাছে নিয়েই আর খেয়ে নেওয়া যাক। আর এই যে আমাদের আজকাল লাঞ্চ, শসা, পনির, মাংস, আর তার সাথে একটু লেবুটা হলে জমে যায় আর কি তাই না? তো তাই এটা দিয়ে দিলাম রাজকে, বাট রাজ ওটা খাবে না, ওটা আমি জাস্ট ওকে দিয়েছি, ওটা দেখেই ও মানে পাগলের মতো হয়ে যাচ্ছে যে এটা আমাকে দেবে না, ওটা দেবো না, কিন্তু একটু ঝোলটা ওকে দিয়ে দেবো। তারপর হচ্ছে বিকেলে আজ খুব বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম কোথাও যাব, তো রেডি হয়ে আজ যেতে পারলাম না। মেডিসিন আনার ছিল, তারপরে কিছু ঘরের জিনিসও আনার ছিল, অনেক দিন থেকে কিছু আনা হচ্ছিল না। তারপর রাজের অনেক কিছু জিনিস ছিল, তো ভেবেছিলাম যাব, কিন্তু যা বৃষ্টি পড়লো আর কিছু হবে না। তো এদিকে আটা টাটা মেখে রেখে দিচ্ছি হচ্ছে বিকেলের জন্য, মানে বিকেল না রাতের জন্য যে রুটি বানাতে হবে। আর মানে বৃষ্টি পড়লে খুব ঠান্ডা, তারপর আর 4 দিন বৃষ্টি না পড়লে ভাদর মাসের যে রোদ, মানে কী আর বলবো, মানে বলার কিছু নেই। এত রোদ ছিল, আর হঠাৎ দেখছি এত বৃষ্টি নেমে গেছে, কিছু বলার নেই। তো রাজ বেরিয়ে গেছিলো হচ্ছে আমাকে বললো চলো তুমি ভিডিও করবো, না না আমি যাবো না, যা তুই কল, তো আমি যাবো না, চলো। তো এই যে ওরা ভিজছে হচ্ছে আর আমাকে ভিডিও করতে হচ্ছে। যাই হোক, তারপর আমি চলে এসেছিলাম, বাবুনকে পাঠিয়েছিলাম আবার, মানে তুমি যাও আর আমি যাব না, ভিজে যাচ্ছি না আমি, ওরা তো ভিজছে জেনে বুঝে, ওরা তো খেলছে, কিন্তু আমার হচ্ছে ঝামেলা, আমার পুরো ভিজে যাচ্ছে সব কিছু, আমার শরীর খারাপ হয়ে যাবে। আর সবারই যদি একসাথে শরীর খারাপ হয়ে যায় তাহলে কী হবে বাড়ির বলো। তো ওই জন্য বললাম তুই যা পাচ্ছিস কর। তারপরে সবসময় না
ছেলেদিকে বেশি শাসন করতে গেলে শাসনের